আসসালামু আলাইকুম। 2019 সাল থেকে 2024 সাল 5 বছর আমার সামাজিক যোগাযোগ মাধ্যমের যে যুদ্ধ, সেই যুদ্ধের শুরুর দিন যেখানে ছিলাম আজকেও সেখানে, মৃত্যুর আগ পর্যন্ত ওই একই জায়গায় থাকব। দেশে একটা ঘটনা ঘটছে এই মুহূর্তে, যেটা নিয়ে তোলপাড়। আমাদের কিছু নতুন সুশীল বুদ্ধিজীবী বের হয়েছে, যারা এটার পক্ষে নানান ধরনের মতামত দিয়ে আমাদের মাঝে একটা বিভ্রান্তি, বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। আমার আজকের ভিডিওতে খুব স্পষ্ট ভাষায় কিছু কথা বলবো, তথ্য প্রমাণ সহ। আপনার যদি মনে হয় আমি ঠিক বলছি, আমার সাথে থাকতে হবে। আপনি যেই জায়গায় যেইভাবে আছেন, আপনার জায়গা থেকে আপনাকে প্রতিবাদ করতে হবে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত এখন যেটা আছে সেটা থাকতে পারেন না। আমি আমার শেষ নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত থাকবে, একজনও যদি আমার পেছনে না থাকে, আমি আমার মৃত্যু পর্যন্ত এই জাতীয় সঙ্গীতকে বাতিল করার জন্য যতটুকু যা করা প্রয়োজন আমি করে যাব। আমি 2019 সালে যেদিন এই সোশ্যাল মিডিয়াতে প্রথম ভিডিও তৈরি করেছিলাম সাংবাদিকতা বাদ দিয়ে, সেই দিন আমি বলেছিলাম যে বাংলাদেশের সব সমস্যার মূল কারণ হচ্ছে ভারত। ইসকন নিয়ে নিউজ করার কারণে আমার পেছনে এখানে আওয়ামী লীগ, হিন্দু, এদের লোকজন সব আমার পেছনে বিশাল আকারে আন্দোলন শুরু করে দিল। এর কারণ কি? কারণ ওদের পৈতৃক নিবাস হচ্ছে ভারত। তাদের কোনো সমস্যা হলেই দৌড় দেয় ভারতে। তাদের দেবদাস চক্রবর্তীর বাপও ছিল ভারতের। তাদের যত সমস্যার সমাধান করে দেয় ভারত। আর আমাদের বাংলাদেশের মানুষের জন্য, যারা বাংলাদেশের আসলেই বাংলাদেশকে যারা ওন করে, তাদের সব সমস্যার মূল কারণ হচ্ছে ভারত। এটা হচ্ছে পার্থক্য। এখন এই যে জাতীয় সঙ্গীত নিয়ে যেটা শুরু হয়েছে, এই জাতীয় সঙ্গীতে কিছু বুদ্ধিজীবী আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে যে এইটা আমাদের শেখ মুজিব সাহেব লিখে দিয়ে গিয়েছেন, এইটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত, বাংলাদেশের স্বাধীনতা অস্তিত্বের সাথে সম্পর্কিত, এসব বলার চেষ্টা করছে। প্রথম কথা, যদি কেউ ডিবেট করতে চান, বলেন কোথায় যাবেন, আমি 5 জনকে নিয়ে সেখানে যাব। কে কোথায়, কোন জায়গায়, কোন ওপেন মার্কেটে কোথায় চ্যালেঞ্জ করতে চান, আমি আপনাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে রাজি। আপনার কথা কেউ বিশ্বাস করবে না, আমার কথা কেউ বিশ্বাস করবে না, করার দরকার নাই। যাদের কথা বিশ্বাস করবেন, যারা আপনাদেরই লোক, তাদের লেখা বই, তাদের লেখা বক্তব্য, সেগুলো থেকে প্রমাণ করে দেব যে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত, এটা বাংলাদেশকে, বাংলাদেশের স্বাধীনতাকে কেন্দ্র করে লেখা হয় নাই। আমি আমার ভিডিওতে সবগুলো পয়েন্ট আপনাদেরকে বলবো। আমার এই পয়েন্ট শোনার পরে আপনার যদি মনে হয় আমি সত্য বলছি, আমারটা শুনতে হবে। যদি মনে হয় মিথ্যা বলছি, তাহলে আপনি আমারটা শোনার কোনো দরকার নাই। কমেন্ট করে আপনি জানান যে ভাই আপনি এই জায়গাটা ভুল করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সাল বঙ্গভঙ্গ রদ করবার জন্য তখনকার সময়ে শ্যামাপ্রসাদ, তারপরে রবীন্দ্রনাথ, এই যে গান্ধীও সেই সাথে আপনার এগুলোর পেছনে তাদের অনেক ধরনের চক্রান্ত, ষড়যন্ত্র এগুলো ছিল, অর্থাৎ তাদের যে কংগ্রেস, তো এগুলো যে করেছে, তাদের উদ্দেশ্য কি ছিল? বঙ্গভঙ্গ। আর বঙ্গভঙ্গ রদের কারণ কি? বঙ্গভঙ্গ ব্রিটিশরা করে দিল যে আমাদের দেশের পূর্ব বাংলার মুসলমানেরা এবং এই দেশের নিচু বর্ণের যেসব হিন্দুরা আছে, তারা কোনো বিদ্যা অর্জন করতে পারবে না। বিদ্যা অর্জন কারা করবে? শুধুই ব্রাহ্মণরা করবে। সেই ব্রাহ্মণরা থাকেন কোথায়? কলকাতার জমিদার সব। এই জমিদারদের কথা মতো আমাদেরকে চলতে হবে সারা জীবন। আমরা যদি বিদ্যা অর্জন করি তাহলে সমস্যা। এই কারণে তারা চায় না আমাদের বঙ্গভঙ্গ আলাদা প্রভিন্স হোক, এবং সেই প্রভিন্সের ভেতরে আপনার ব্রিটিশ সরকার আমাদেরকে আলাদা বাজেট দিক, আলাদা স্কুল কলেজ এগুলো করুক, সেখানে আমরা শিক্ষা অর্জন করব, এটা তারা করতে দিবে না। তাদের ওইখানে যেয়ে আমাদের তাদের হাত পা টিপতে হবে সারা জীবন, তাদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় জুতা খুলে যাইতে হবে, তাদেরকে দেখলে নমনম করতে হবে, এইভাবে সারা জীবন চলতে হবে। না চললে তাদের ব্রাহ্মণত্ব যেটা, সেটা থাকবে না। তো এই যে উঁচু বর্ণ নিচু বর্ণের যে ভেদাভেদ, এটাকে ধরে রাখার জন্য তারা আমাদেরকে পড়াশোনা করতে দিবে না। এটাই হচ্ছে মূল কারণ যে আমাদের দেশ উন্নত হইতে পারবে না। আমরা তাদেরকে শাসন করব, আমরা শিক্ষা অর্জন করব, অতএব বঙ্গভঙ্গ রদ হইতে হবে, আমাদের সাথেই থাকতে হবে। এই যে ক্ষুদিরাম, যার ফাঁসি, এটা ব্রিটিশ